জানাচ্ছি বিবেকানন্দ ক্লাবের তরফ থেকে। আর যত ধর্ষক তাদেরকে ফাস্ট ট্র্যাকে যেন বিচার করা হয়, এটার জন্য গভর্নমেন্টের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আর এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে সম্পূর্ণরূপে বন্ধ হয়, নারীদের উপরে এরকম অত্যাচার চলবে না, এটা সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আর বিশেষ কিছু বলতে চাই না, কারণ এই ঘটনায় সমগ্র সমস্ত ভারতবর্ষেই স্কুল, কলেজ, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সবাই প্রতিবাদ জানাচ্ছে। তাদের সাথে সামঞ্জস্য রেখে আমরাও আজ বিবেকানন্দ ক্লাবের তরফ থেকে এই প্রতিবাদ সভার আয়োজন করছি। বিশেষ গাড়ি আছে কলকাতায় আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে নৃশংসভাবে খুন এবং হত্যা করা হয়েছে দুষ্কৃতীরা। এর প্রতিবাদে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই এবং যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করার দাবি জানাচ্ছি এবং উপযুক্ত পরিবারের ক্ষতিপূরণের দাবি করছি এবং যাতে উপযুক্ত পরিবারের যাতে ন্যায় বিচার পায় তার জন্য সমগ্র দেশে আজকে এই আরজিকরের ঘটনা সমগ্র দেশ উত্তাল করে দিয়েছে। যে আজকের যে বর্তমান এই স্বাধীনতার ৭৮ বছর পরেও যে মানবতার উপর যে একটা আক্রমণ নেমে আসছে, যে মানবতা বলতে কিছু নেই, যেভাবে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে সেটা আজকে প্রমাণিত হয়েছে এবং বিভিন্নভাবে সেটা প্রকাশিত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। পাশাপাশি এই ঘটনার যাতে তীব্র নিন্দা জানাই এবং দোষীদের কঠোরতম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি এবং সারা দেশেই বর্তমানে মহিলাদের উপর যেভাবে আক্রমণ নেমে আসছে, প্রতিটা ক্ষেত্রেই মহিলাদের উপর বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা ঘটছে। সেটা আজকে কিছুদিন আগে প্রায় ৩-৪ দিন হবে আসামের নওগাঁও জেলায় দিন অঞ্চলে এইভাবে একটি নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং আমরা যেটা লক্ষ্য করছি যে প্রতিনিয়ত বর্তমান সরকার বলুন, বিভিন্ন রাজ্য সরকার বলুন, যে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে যে ব্যর্থতা তা প্রমাণিত হয়েছে। মহিলাদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ এবং প্রায় দিনই দেখা যাচ্ছে যে মহিলারা সাংঘাতিকভাবে বিভিন্ন এলাকায় নির্যাতিত হচ্ছেন। তাই আমরা সমগ্র দেশের সাথে আজকে আমরাও প্রতিবাদ করছি যে আরজিকর কাণ্ডের ঘটনায় তদন্ত করে প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। সমায়ত হয়েছি পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজে ডাক্তার মমিতা দেবনাথকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তীব্র প্রতিবাদ জানাই দোষীদের দৃষ্টান্তমূলক সিবিআই তদন্ত করে সঠিক ইনভেস্টিগেশন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বিচারের প্রতি আস্থা আছে ভারতবর্ষের বুকে ও কোনো রাজ্যে ভবিষ্যতে আর না হয়।